গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বাদাম ভ্রমণে যাচ্ছি। হ্যালো গাইস, বুঝতেই পারছো আমরা সব বাদা ভ্রমণে যাচ্ছি। তা কেমন লাগবে বাদা ভ্রমণে? খুব ভালো লাগবে। তো চলো। চলো গাইস, ক্যামেরাম্যান চলে আসো। আগের বছর বর্ষাকালে এখানটায় সাপ দেখা গিয়েছিল। হইছে হই জায়গাটায়, হ্যাঁ, দুটো কেউটে সাপ আর একটা ধুসো বড়া। আর বুঝতেই পারছো এই জায়গাটা খুব ভালোই জায়গা। এখানটা আগে আমরা ঘুরে আসতাম ছোটবেলায়, এখন আশা করি বড় হয়ে গেছি, 30-40 বছর বয়স হয়ে গেছে। কি আর বলবো, বুড়ো হয়ে গেছি। একটা আর কি ইউটিউব চ্যানেল খুলেছি। এ ভাই, এ তো বাঘের এলাকা। পালা রে মারা, পালা 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 রে মারা। এরে বাড়া, তোর আবার ছেড়ে যাস না বাড়া। তো গাইস বুঝতেই পারছো বাঘের এলাকা থেকে আমরা ফেলে এসেছি। খুব ভালো বেঁচে গেছি ভাই, নাহলে আমাদের বাড়াই কেটে নিত ভাই। বেঁচে গেছি ভাই, আমাদের বিয়ে হয়নি, এখন কচি কচি ছাগল, আমরা সবে 13 বছর বয়স, বাঘের এলাকায় ঢুকে গেছি। বাদা মানে কি, এটা জঙ্গল। ওখানটা একটা গরু ছিল, দেখা যাক গরুটা আছে কিনা। ওই সেই তাল গাছের গোড়াটাই ছিল, দেখি ক্যামেরা চলো দেখি ওই পের একটা আছে তাল গাছের গোড়ায়, চলো যাওয়া। সো গাইস দেখো, এখানটার গরুটা নেই, এই তাল গাছের গোড়াটা ঠিক এই জায়গাটা ছিল। এই দেখো গরুটা নেই, হয়তো সেই বাঘ নিয়ে চলে গেছে। খোঁটা হতেও পারে, এই খোঁটার দাগে দেখো, এই খোঁটার দাগ। খালি এ তো পুরো ফুটো লাগছে ভাই। এ ভাই